বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুর নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, লক্ষ্মীপুরে বানভাসীদের ঘুরে দাঁড়াতে তাদের চাওয়া কি? স্যার, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরে। এটি লক্ষ্মীপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড দক্ষিণ বাঞ্ছানগর এলাকা এবং দেখছেন এই জায়গাটিতেও কিন্তু আমরা দেখছি যে পানি রয়েছে এবং সামনে কিন্তু আরো বেশি পানি। একজন রয়েছেন যিনি এই এলাকার বাসিন্দা। আপনার বাড়ি কি সামনেই? হ্যাঁ, সামনেই। কি অবস্থা পানি এখন? এখনো মাজা প্রমাণ পানি আর কি, মাজা সমান পানি। আমরা এখন অবস্থান করছি স্কুলে, আশ্রয় কেন্দ্রে আছেন। বাড়ি কি দেখতে এসেছেন? বাড়ি দেখতে আসছি। এই পুরো জায়গা তো বন্যার পর থেকে এখন পর্যন্ত পানি। এখন পর্যন্ত পানি। আর যেমনটি আসলে বলছিলেন এই এলাকার একজন মানুষ, লক্ষ্মীপুরের অনেক এলাকা জুড়ে কিন্তু এখনো পানি রয়েছে, অর্থাৎ বন্যা যে পানি এসেছিল সেটি এখন পর্যন্ত নামেনি। কিছু কিছু এলাকা, উঁচু এলাকা তুলনামূলক, সেই জায়গা থেকে পানি নেমেছে এবং সেই জায়গাটিতে এখন যে তাদের আবারও পুনর্বাসন, আবারও ঘরে ফেরা, সেই সংগ্রাম চলছে। আর বাকি জায়গাগুলোর মানুষ কিন্তু এখনো সেই জায়গাতেও পৌঁছাতে পারেনি, অর্থাৎ বন্যার যে পানি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। অর্থাৎ দীর্ঘমেয়াদে যে লক্ষ্মীপুরে যে পানিবন্দী অবস্থা, সেটি কিন্তু এলাকার মানুষদের কিন্তু চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করছে এবং বিপাকের মধ্যে ফেলেছে। নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগের কাছে জানবো নোয়াখালীর বন্যা পরবর্তী খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ ওয়ালি। আপনি যেমনটা লক্ষ্মীপুর থেকে জানিয়েছেন, আমি আছি এখন নোয়াখালীতে। নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড, এটা আলফারুক স্কুল সড়কটি। এই সড়কটি দীর্ঘদিন থেকে আসলে পানিবন্দী অবস্থা আছে। শহরে অন্যান্য জায়গায় পানি নেমে গেল, কিন্তু এখানে পানি নেমে নেই। কি কারণে এখানে দীর্ঘদিন থেকে এই সমস্যা, পানি নামছে না, মানুষ দুর্ভোগে আছে? আমি জানতে চাচ্ছি একজন এখানকার ভুক্তভোগীর সাথে। জি, আসসালামু আলাইকুম। আমাদের এই বক্সিমিজির পুলের পশ্চিম পাশ থেকে কলেজ মোড় পর্যন্ত, এই জায়গার মধ্যে পাবলিক কলেজের মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার উপরে আজকে 1 মাসের বেশি সময় থেকে বড়গিরিয়ার নিচ পর্যন্ত মানুষ পানিবন্দী। এখানের পানি কোনোভাবে নামে না। না নামার কারণ হলেও পাশে যে খাল এবং যে ড্রেন, বিশেষ করে মূল রাস্তার উপরে ফুল করাকালীন সময় ফুলের মধ্যখানে বান দিয়া বস্তা দিয়ে বান দেওয়ার কারণে ফুল করা শেষ হওয়ার পরে সেই বস্তাগুলো সেখান থেকে না ফেলার কারণে পানি বন্দী হয়ে আছে। তার পশ্চিম দিকে যে ড্রেনের পাশ দিয়ে, আলপার্কের পাশ দিয়ে কলেজের মোড় পর্যন্ত এই যে জায়গাটা ভরাট হয়ে যাওয়ার কারণে এবং জঙ্গল এবং অন্যান্য জিনিসপত্রের কারণে পানি ভীষণভাবে আটকে